হায়, এখন নিটের পরিস্থিতি খুব খারাপ পজিশনে পৌঁছে গেছে। নিট, সুপ্রিম কোর্ট, এনটিএ, স্টুডেন্ট, স্ক্যাম, পুরো সারা ভারতবর্ষে এখন এইটাই চলছে। ঠিক আছে, তো পরিস্থিতিটা হচ্ছে এমন পর্যায়ে পৌঁছে গেছে, স্টুডেন্টদের যারা 2024-এ এক্সাম দিয়েছিল, মানে ক্যান্ডিডেট যারা, এখন তারা নিজেরাই বুঝতে পারছে না অ্যাকচুয়ালি করবেটা কী। ঠিক আছে, এখন দেখুন, পাওয়ার অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের কাছে আছে, পাওয়ার আছে এনটিএর কাছে। সুপ্রিম কোর্ট চাইলে হতে পারে এক্সাম, না চাইলে না হতে পারে। এনটিএও চাইলে হতে পারে, না হতে পারে। অর্থাৎ পাওয়ার ওদের কাছেই আছে, তাহলে পাওয়ার স্টুডেন্টের কাছে নেই অ্যাকচুয়ালি। তো এখন স্টুডেন্টরা কী করবে, এইটাই হচ্ছে আসল কোয়েশ্চেন। অনেকেই জিজ্ঞেস করছে স্যার অ্যাকচুয়ালি এখন করাটা কি ঠিক হবে, মানে কি উচিত, এখন কি করা উচিত একটা স্টুডেন্ট হিসাবে, কি করা উচিত। আচ্ছা, আজকে এনটিএ 12টা, দুপুর 12টা একটার সময় একটা নোটিশ প্রকাশ করেছে এনটিএর ওয়েবসাইটে। তাতে মনে হয় 30টা বা 40টা কোশ্চেনের অ্যান্সার ওরা দিয়েছে। ঠিক আছে, তার সারমর্ম এই যে কোনো রকমভাবে কোনো পেপার লিক হয়নি, সব সেন্টারেই সিসিটিভি ক্যামেরা ছিল। ঠিক আছে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান সব ওকে আছে, কোনো রকমভাবে কোনো লিক হয়নি পেপার। ঠিক আছে, আর গেসিং মার্কস সম্বন্ধে ও কিছু জানায়নি। হ্যাঁ, আচ্ছা, কেসের যে রেজাল্টটা দিল 8 তারিখে, সেটা হচ্ছে 1 জুন হরিয়ানা এবং বিহারে যে পেপার লিক হয়েছিল তার রেজাল্ট দিল। ঠিক আছে, এবং কাল যে রেজাল্টটা দিল সেটাতে সুপ্রিম কোর্ট কিন্তু যে কাউন্সিলিংয়ের স্টে অর্ডার ছিল, পার্শিয়াল স্টে অর্ডার কলকাতা হাইকোর্ট থেকে, সেটা কিন্তু খারিজ করে দিয়েছে, মানে কাউন্সিলিং হবে। আচ্ছা, রেজাল্টের যে স্ক্যামের যে বা গেসিং মার্ক সম্বন্ধে যে কেসটা করা হয়েছিল, অ্যাকচুয়ালি সেটার হিয়ারিং আছে 8 জুলাই। তার মাঝে কি করবে জানি না, হয়তো কাউন্সিলিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, হয়তো দেখা গেল কাউন্সিলিং শুরু হয়ে গেছে, দুটো জায়গায় হয়তো কাউন্সিলিং হয়েও গেছে। 8 তারিখ, 8ই জুলাই রেজাল্ট বেরালো, রিনিট হবে। ঠিক আছে, তখন আরেক ঝামেলা হোক। তাহলে এখন স্টুডেন্টদের কি করা উচিত? ঠিক আছে, দেখো স্টুডেন্ট, আমি যেটা বলছি, যদি সাজেশান মানো, তোমরা দুটো জিনিস করতে পারো। যারা 200 থেকে 300 পেয়েছিলে, তারা যদি 2025 আবার দিতে চাও নিট, তাহলে তোমরা ইন জেনারেল প্রিপারেশন করতে থাকো। ঠিক আছে, যারা 500, 540, 560 এবং তার উপরে পেয়েছিলে, ঠিক আছে, এবং যারা 600 আরও পেয়েছিলে, 600 অ্যাবাভ পেয়েছিলে যারা, তারা নিশ্চয়ই তোমরা শর্ট নোট করেছিলে। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রিতে শর্ট নোট করেছিলে, বায়োলজিটা হয়তো লাইন বাই লাইন পড়েছিলে। ঠিক আছে, সেই শর্ট নোটগুলো কিন্তু আবার পড়তে থাকো। ঠিক আছে, এখন যে সিচুয়েশান, তোমরা অনেক দিন কষ্ট করেছো, 2 বছর কষ্ট করেছো, 3 বছর কষ্ট করেছো। ঠিক আছে, আর কটা দিন কষ্ট করে 10-15 দিন একটু টাচে থাকো পড়ার। ঠিক আছে, না হলে সেগুলো আবার ভুলে গেলে, রিনিড হয়ে গেলে, তোমরা হয়তো দেখা গেলে 610 পেয়েছিলে, তোমরাই পিছিয়ে গেলে। ঠিক আছে, তাহলে তোমরা আপাতত শর্ট নোটগুলো দেখতে থাকো। আর যারা শর্ট নোট বানাওনি, প্লিজ তারা এই 10-15 দিনের মধ্যে একটা শর্ট নোট বানিয়ে রাখো। এতদিন কষ্ট করলে আর 10টা দিন কষ্ট করো, কারণ এটা পুরো এনটিএ পুরো প্যাচাল করে দিয়েছে ব্যাপারটাকে। তাহলে হ্যাঁ, তোমাদের উপরে এফেক্ট পড়ছে, আমরা জানি, যে তোমরা এখন কি করবে সেটাই ভেবে পাচ্ছ না। অলোক স্যার সেদিকে একাই লড়ে যাচ্ছে। ঠিক আছে, লড়া উচিত, স্বাভাবিক। অলোক স্যারের ভিডিওটা দেখবে, যে হিসাবে 3 লাখ থেকে 2.5 লাখ থেকে 3 লাখ পর্যন্ত স্টুডেন্টকে গেসিং মার্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, সেটা কারোর ক্ষেত্রে 100 মার্কও হয়ে গেছে, কারোর ক্ষেত্রে 90 মার্ক, কারোর ক্ষেত্রে 70 মার্ক, এরকম করে গেসিং মার্ক দেওয়া হয়েছে। তাহলে এটা অন্যায় পুরো। তো অলোক স্যার সেদিকে লড়ছেন, উনি ফাইটার, একাই লড়ে যাচ্ছেন। ঠিক আছে, তাকে আমরা সবাই সাপোর্ট করছি। রিনিট হোক বা না হোক, স্টুডেন্টদের মনে কোশ্চেন এখন এইটাই উঠছে যে কি করব আমরা। ঠিক আছে, তোমরা
শর্ট নোট কিন্তু পড়তে থাকো, বারবার বলছি। আমার কাছে যারা পড়ছিল তাদেরকে আমি বলেই দিয়েছি যে তোমরা শর্ট নোটগুলো দেখতে থাকো। ফিজিক্স কেমিস্ট্রিতে আর বায়োলজিতে লাইন বাই লাইন সেটা একটু লেট, কারণ ফিজিক্স কেমিস্ট্রির কনসেপ্টটা একটু ভুলে যায়। তাহলে সেই জিনিসগুলো শর্ট নোট হিসেবে তোমরা দেখতে থাকো, ঘুমানোর সময় একটু 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 করতে থাকো। যেরকম ফিজিক্যালের সমস্ত ফর্মুলা লিখে রেখেছিলে একটা জায়গায়, অর্গানিকের কিছু জিনিস, ঠিক আছে, ওইগুলো আবার দেখতে থাকো শর্ট নোট, ঠিক আছে। আর একটু হালকা ফুলকা একটু পড়তে থাকো, না হলে যদি রিনিট হয়ে যায় তাহলে তখন মুশকিল হয়ে যাবে। যারা ভালো নম্বর পেয়েছিলে হয়তো কমে যেতে পারে। আচ্ছা, যারা 600-র উপরে পেয়েছিলে তারা ট্রুলি গুড স্টুডেন্ট, ঠিক আছে, তারা দেখে নিলে হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, আর যদি রিনিট হয় তাহলে সময় দেবে, 20 দিন মতো সময় দেবে, 20 থেকে 25 দিন সময় দেবে রিস্টাডি করার জন্য, ঠিক আছে। সে সময়টাকে কাজে লাগাবে তোমরা। হ্যাঁ, সো ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। পড়তে থাকো।